কি অনুসন্ধান করে পাওয়া গেছে সেগুলা কি করতে হইব। আসসালামু আলাইকুম। কোম্পানি আইন অনুসারে আমি বোর্ড মোহাম্মদ শাকিবুর রহমান, করতে হইব এবং বোর্ড এই প্রভাষক, উপস্থাপন করার হিসাব বিজ্ঞান মাধ্যমে কি বিভাগ, করা হইব। জগন্নাথ মোল্লা উৎপাদন গার্লস ব্যয় ডিগ্রি নিরীক্ষার কলেজ। কার্যক্রম কি হইব, আজকে আমার ইউটিউব শেষ হইব। চ্যানেলের ক্লাসের এবং এই সাবজেক্ট পরীক্ষা হচ্ছে এবং এই হিসাব পরীক্ষা বিজ্ঞান নিরীক্ষার দ্বিতীয় বিষয়গুলো পত্রের প্রস্তুত দুই হাজার প্রতিবেদন আকারে চব্বিশ বোর্ডে সালের উপস্থাপন করা ঢাকা হয়। বোর্ডের এর মাধ্যমে 9 নম্বর কোশ্চেন আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আমরা ডিসপ্লেতে চলে যাই। শেষ পর্যন্ত প্রতিবেদন উপস্থাপন করার প্রক্রিয়ার মাধ্যমে কি করা হয়, উৎপাদন ব্যয় নিরীক্ষার কার্যাবল সম্পাদন করা হয়ে থাকে। তো আমরা যেই বিষয়গুলো আলোচনা করলাম মূলত পক্ষে এইগুলো হলে উৎপাদন ব্যয় নিরীক্ষার পরিধির বা আওতার মধ্যে অন্তর্ভুক্ত। তো পয়েন্টগুলো আমরা আবার একটু রিপিট করতেছি। কাঁচামাল ক্রয়, মাল গুদামজাতকরণ প্রক্রিয়া, উৎপাদন কেন্দ্রে তো মাল ডিসপ্লেতে প্রেরণ আমরা প্রক্রিয়া, কোশ্চেনটা শো করলাম। পণ্য উৎপাদন প্রক্রিয়া, পণ্য উৎপাদন মান ব্যয় অনুসরণ প্রক্রিয়া, উৎপাদন ব্যয় নির্ণয়, কোশ্চেনটা আমরা বিক্রয়ের পড়ি। মূল্য নির্ধারণ, বন্টন প্রক্রিয়া, বিজ্ঞাপন নীতি প্রক্রিয়া, শ্রম এক্স শক্তির ওয়াই ব্যবহার ও তাদের দুজন পারিশ্রমিক, অংশীদারি অবচয় নীতি কারবারের এবং অবচয় নিরীক্ষা, ব্যয় অংশীদার শ্রেণী বিভাগ 2023 ব্যয় সালের পরীক্ষা, 1 জানুয়ারি তারিখে উৎপাদন তাদের ক্ষমতার ব্যবহার, মূলধনের নিরীক্ষা উদ্ধৃতি শেষে ছিল কোম্পানি যথাক্রমে বোর্ড 1 উপস্থাপন লক্ষ করা। টাকা তো এবং আমার 80,000 টাকা। এক্স উচ্চতর এর মূলধন পরীক্ষা এবং 1 লক্ষ টাকা এবং ওয়াই এর অভিজ্ঞতার মূলধন বোর্ড 80,000 টাকা। ক্লাস এখানে সমাপ্তি। তারা কারবারের পরবর্তী লাভ লেকচার ক্ষতি দেখার জন্য আমন্ত্রণ রইল। 2:1 বন্টিত করে ওয়াই 10,000 টাকা বেতন স্বরূপ পাবে। 1 জুলাই তারিখে এক্স 50,000 টাকা কারবারে অতিরিক্ত মূলধন প্রদান করে এবং ওয়াই 40,000 টাকা ঋণ হিসাবে প্রদান করে মূলধনের উপর এবং উত্তোলনের উপর 10% হারে সুদ ধরতে হবে। এক্স এর বেতন ডেবিট করিবার পর 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে তাদের মূলধনের তাদের মুনাফার পরিমাণ দাঁড়ায় 52,900 টাকা। যদি বেতন ডেবিট করিবার পর লেখা থাকে আসসালামু আলাইকুম। অথবা হিসাবভুক্ত করার আমি মোহাম্মদ শাকিব পর রহমান, অথবা অন্তর্ভুক্ত প্রভাষক, করার পর হিসাব বিজ্ঞান বিভাগ, অন্তর্ভুক্ত জগন্নাথ করার মোল্লা পর গার্লস অথবা লিখিত হবার ডিগ্রি পর কলেজ। উল্লেখ থাকে তখন বেতন আজকে লাভ আমার লোকসান আবন্টন হিসাবে ইউটিউব আসবে না। চ্যানেলের ক্লাসের তো সাবজেক্ট এটা হচ্ছে আমাদের মনে রাখতে হইব। উচ্চ তো মাধ্যমিক ক নম্বর বলছে হিসাব বিজ্ঞান, উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করো। খ নম্বর উচ্চ বলছে মাধ্যমিক হিসাব বিজ্ঞান অংশীদারদের লাভ দ্বিতীয় লোকসান পত্র। আবন্টন হিসাব আজকে প্রস্তুত আমরা করো। গ নম্বর বলছে দ্বিতীয় পত্রের দুই অংশীদারদের হাজার মূলধন চব্বিশ হিসাব সালের প্রস্তুত করো। ঢাকা বোর্ডের তো আমরা চলে যাচ্ছি 8 নম্বর বোর্ডে। কোশ্চেন আলোচনা করব। তো আমরা ডিসপ্লেতে চলে যাই। ক নম্বর বলছে উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয়। ওকে। ডিসপ্লেতে চলে গেলাম আমরা। উত্তোলনের সুদ 8 নম্বর কোশ্চেন। খ গ কোম্পানি লিমিটেড 2023 সালে 2023 সালে মে মাসে কাঁচামাল ইস্যু, উত্তোলনের সুদ কারখানা এক্স কাঁচামাল ক্রয়, কাঁচামাল কারখানা ইস্যু তথ্যাদি তিরিশ হাজার নিম্ন দেওয়া টাকা হলো। মে 1 তারিখ প্রারম্ভিক মজুদ কোশ্চেনটি একটু দেখে নিই প্রতি আমরা। টন 4 টাকা করে, 12,000 টন। হুম, এখানে সরাসরি বলে দিছে এক্স এবং ওয়াই সারা বছর ধরে কারবার থেকে মে যথাক্রমে 5 তারিখে নগদে 30,000 এবং 24,000 টাকা মে 5 তারিখে উত্তোলন করে। এখানে দেখা এক্স দিতেছে উত্তোলন করে 30,000 কাঁচামাল টাকা ক্রয় এবং ওয়াই উত্তোলন করে চব্বিশ 5 হাজার টাকা টাকা 1,000 ইউনিট। 10 তারিখে মেয়ের তিরিশ বৃষ্টি হাজার করছে 500 একক। গুণ 20 তারিখ সুদের পার্সেন্টেজ কাঁচামাল হলো ক্রয় করছে দশ 60 টাকা পার্সেন্ট রেটে যেহেতু সারা 1,000 বছর একক। উত্তোলন করছে 6 মাস 30 সুদ তারিখ ভরতে হলো কাঁচামাল ভাগ ইস্যু 12 করছে গুণ 900 একক। 6 ক্যালকুলেশন করলে ক নম্বর বলছে তোমার আসে বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ 1500 কত। টাকা
গ নম্বরে বলছে ফিফো পদ্ধতিতে ওয়াই মাল খতিয়ান উত্তোলন তৈরি করে করো। গ নম্বর বলছে 24,000 ভারযুক্ত গড় পদ্ধতিতে গুণ মাল খতিয়ান তৈরি করো। দশ তো আমরা পার্সেন্ট করণীয় কত গুণ চলে যাই, বোর্ডে সেম চলে যাই। হইব। ভাগ করলে আমার এখানে আছে, ক্যালকুলেশন করলে, হ্যাঁ 1200 টাকা। কত হইতাছে এখানে ভাই? 1200 টাকা। হুম। হুম, 1200 টাকা আসতেছে। এখন আমরা কি করব? এটা যোগ করে দেবো। তো আমরা দুইটা যোগ করলে যোগ ফল হইতেছে কত? 2700 টাকা। ওকে, তো আমরা করণীয় ক শেষ করলাম। অ্যাকাউন্টিং এটা অঙ্ক করতেছে আমরা সেকেন্ড 9। পেপার এখন আমরা চলে যেতেছি করণীয় খতে। এখন আমরা চলে 8 যেতেছি নম্বর, করণীয় 8-এর খতে, লাভ লোকসান আবন্টন হিসাব। ক। 9-এর খ। ওকে। ওকে, প্রথমে আমরা দুইজন বিক্রয়যোগ্য অংশীদারের পণ্যের পরিমাণ। নাম লিখব। দুইজন অংশীদারের নাম হইল এক্স ও ওয়াই। এক্স ও ওয়াই এর লাভ লোকসান আবন্টন হিসাব। কোশ্চেনের মধ্যে তারিখটা উল্লেখ করা আছে 2023 সালের 2023 সালের 31শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। ওকে, সমাপ্ত বছরের জন্য। তো প্রথমে আমরা ডেবিট সাইড থেকে শুরু করি। প্রথমে আসবে আমাদের মূলধনের সুদ। তো আমরা লিখি অংশীদারদের মূলধন হিসাব। মূলধন হিসাব, মূলধনের সুদ, মূলধনের সুদ এক্স এবং ওয়াই। 2023 মে 1 তারিখে আমার তো মজুদ অঙ্কে আমরা একটু ছিল, চলে যাই। প্রারম্ভিক মজুদ। অঙ্কে বলছে এক্স এর মূলধন ছিল 10,000 টাকা এবং প্রারম্ভিক মজুদ ওয়াই কি করছে? জুলাইয়ের ছিল 50,000 টাকা অতিরিক্ত 1200 মূলধন আনয়ন করছে। তার মানে একক। এক্স এর রেট মূলধন হইলো হইব আমার 1 লক্ষ, 4 টাকা, গুণ করলে আমার হইতেছে চার গুণ হাজার আটশোশো টাকা। দশ তারপর পার্সেন্ট আমরা কি করলাম, মে 5 তারিখে যোগ কাঁচামাল ক্রয় করছি, পঞ্চাশ এটাও হাজার বিক্রয়যোগ্য আমার পণ্য। গুণ 10% ভাগ 12 গুণ 6 এক্স এর মূলধন। তো যদি আমরা ভাগ 6 12 গুণ দেই, তো আমার এখানে আইসা পড়ে হুম কাঁচামাল ক্রয় করছি আমরা 1,000 ইউনিট, আমার এখানে 5 টাকা রেট, এক্স এর পাঁচ মূলধন হাজার আসে 12,500। তারপর আমাদের বিক্রয়যোগ্য পণ্য হলো বিশ 12,000 তারিখে কত? আবার কাঁচামাল ক্রয় 500। করছি। এবং ওয়াই এর মূলধন আসে এখানে 80,000 টাকা। কি করছে? আনয়ন কাঁচামাল করছে। ক্রয় 10% কি করতে হবে? সুদ ধরতে হবে। কাঁচামাল ক্রয় এখানে করছি ওয়াই এর কত, মূলধন হইতেছে আমার কত? 8,000 800 টাকা। তো দুইটা ইউনিট, যোগ করে দিলে আমার 60 যোগ টাকা ফল রেটে হইতেছে আমার হইতেছে বিশ পাঁচ হাজার হাজার হ্যাঁ 500 ছয়শো টাকা ওকে, সবগুলা যোগ করলে আমার যোগ ফল হইতেছে এরপরে লিখবো আমরা 15,440। ওয়াই এর 15,440 হইতেছে আমার বিক্রয়যোগ্য ঋণ পণ্য হিসাব। ব্যয়ের পরিমাণ। যেহেতু ওয়াই কি করছে? এখন আমরা চলে যেতেছি ঋণ আমাদের আয়ন করছে। এখানে করণীয় লিখুন ক্ষয়ে। ঋণের সুদ। ফিফো পদ্ধতিতে ঋণের মজুত মালের সুদ। হিসাব ওয়াই কি করছে? হ্যাঁ, ঋণ রাখতে আনছে বলছে। কারবারে। তা আমরা এখানে চলে যেতেছি কোশ্চেন উল্লেখ করা আছে। ফিফো পদ্ধতিতে। কোশ্চেন উল্লেখ করা আছে ওয়াই ঋণ আনছে উম হুম, 40,000 টাকা। কি করছে? ঋণ আনয়ন করছে। তার আমরা মানে চলে কি গেলাম, এটা হলো আমার চল্লিশ করণীয়। হাজার টাকার উপর খ, 40,000 আমার গুণ প্রতিষ্ঠানের নাম হইল 6% ভাগ 12 ক গুণ 6। খ হ্যাঁ, গুণ 6 গ দিলে কোম্পানি এখানে আমার আসতেছে ঋণের সুদের পরিমাণ কত? 1200 টাকা। কত? কোম্পানি 1200 টাকা। ওকে, লিমিটেডের মাল এই জিনিসগুলো খতিয়ান আমরা ওয়ার্কিংসে দেখাই দিলে বেটার হয়। আগে আসলে তারপর আমরা চলে যাই ক্রেডিট পাশে।
ক্রেডিট পাশে প্রথম আমরা লিখুন আগে আসা, লাভ লোকসান হিসাব, যেই ব্যালেন্সটা দেওয়া আছে আহ, সবার লাস্টে, আগে যাওয়া, তো আমরা লিখি লাভ লোকসান হিসাব। ফিফো, ফিফো। ওকে, তো আমরা পোস্টিং দেওয়া শুরু করি। হিসাব হুম। নিট লাভ তারিখ হইল প্রথমে স্থানান্তরিত। 2023 লাভ লোকসান হিসাবে ব্যালেন্স দেওয়া আছে 52,900 মে 1। টাকা দেওয়া মে আছে। 1 তারিখ ছিল এরপর আমরা এই পাশে প্রারম্ভিক লিখুন মজুদ। উত্তোলনের সুদ। প্রারম্ভিক মজুদ সরাসরি উদ্ধৃতির ঘরে অংশীদারদের যাবে গা। আমার প্রারম্ভিক মজুদ ছিল মূলধন হিসাব 1200 একক। রেট ছিল 4 টাকা, গুণ করলে আমার আসে 4,800 টাকা। ওকে, উত্তোলনের এরপর আমার মেয়ের সুদ 5 তারিখ, মেয়ের 5 তারিখ আমি কি এক্স করছি, ক্রয় ওয়াই। করছি। তো আমরা মেয়ের 5 তারিখ ওয়ার্কিংস কি ওয়ানে করছি, বের ক্রয় করছি, করছিলাম তার মানে উত্তোলনের সুদ প্রাপ্তি। কত। ক্রয় করতে হলে ওয়ার্কিংস এক ওয়ানের হাজার ইউনিট রিকোয়ারমেন্ট একে রেট হইলো পাঁচ 1500 টাকা এবং কত টোটাল টাকা 1200 হইলো যোগ পাঁচ করলে হাজার আমার এখানে কত হইতেছে 2700। তো ওকে, এখানে আমার দুই রেটের মাল আছে। আর কোনো আইটেম নাই, এখানে আমরা যোগ করে দেব। যোগ করে দিলে এখানে আমার ক্রেডিট দিকে যোগ ফলটা যেহেতু বড়, তো আমরা দুই পাশে লিখি হুম, পঞ্চান্ন এখানে আমার হাজার দুই রেটের মাল আছে। ছয়শো প্রথম হইলো এই পাশে 1200 লিখি টাকা, 4 টাকা পঞ্চান্ন দরে হাজার 4,800। এবং ছয়শো আরেকটা রেটে ঢুকলো হলো এবং 5 টাকা দরে এক এখান থেকে যে হাজার লাভ হইব তা ইউনিট অংশীদারদের মাঝে কি পাঁচ করতে টাকা হবে, দরে বন্টন পাঁচ করে হাজার দিতে হবে। ওকে, তো আমরা লিখি তারপরে অংশীদারদের ডেটটা হইলো আমার এখানে 10 তারিখ। মূলধন হিসাব 10 তারিখ কি করছি আমি, ইস্যু করছি। 10 তারিখ কি করছি আমি, ইস্যু করছি। ইস্যু করছি কত, মূলধন হিসাব 500 একক। ইস্যু করছি মুনাফার কত অংশ। ভাই, এখানে 500 একক। 500 কি ইস্যু করছি। মুনাফার তো এখানে দেখতেছি আমরা অংশ। 4 টাকা রেট ওকে, আছে, 5 টাকা রেট আছে, 1200 ইউনিট, তো 1,000 ইউনিট। বিয়োগ ফিফো করার পরে অনুসারে যেটা ফার্স্টে বিয়োগ গোডাউনে ফলটা আমার ঢুকছে এখানে সেটা আইতাছে ফার্স্টে কি করবো, গোডাউন থেকে বের হয়ে তেত্রিশ যাবে। হাজার তো এখানে নয়শো এই 1200 33,900 ইউনিট এক্স এবং মাল কি করতে ওয়াই হবে, রে কি 4 করবো টাকা আমরা রেটে। এটা ভাগ আমার কি করে দেবো। করতে হবে, আগে বের করতে হবে। যেহেতু তার তারা মানে কি কি, করে তাদের লাভ ইস্যু লোকসান করবো বন্টন আমরা করে 4 টাকা রেটে। 2 অনুপাত 4 একে, তার মানে গুণ কি করলে আমার এখানে তিনের হচ্ছে দুই 2 হাজার অংশ পাবে এক্স দুই এবং হাজার তিনের ওকে, একাংশ তো পাবে 1200 ওয়াই। থেকে যদি 500 তো আমার চলে গেল, 33,900 এখানে যদি আমার আমরা থাকে ভাগ কত, দেই, তো 700 এক্স ইউনিট। পাইতাছে 4 আমার টাকা রেটে, বাইশ 700 হাজার ইউনিট 4 ছয়শো টাকা রেটে। 22,600 এবং ওয়াই পাইতাছে তিনের এক অংশ অর্থাৎ 700 তেত্রিশ ইউনিট হাজার 4 ভাগ টাকা রেটে, তিন গুণ করলে হয় গুণ 4 সাতা এক দিন এখানে আমার 28। কাছে এগারো ওকে, হাজার আর তিনশো 1,000 ইউনিট 5 এগারো টাকা হাজার রেটে তিনশো লাগলো আমার ওকে, গোডাউনে। এখন এক আমরা চলে হাজার যাবো ইউনিট 5 টাকা রেট অংশীদারদের 5,000। মূলধন হিসাবে। ওকে, তো অংশীদারদের মূলধন হিসাবে কোন কোন এরপরে ব্যালেন্স গুলা যাইবো এইটা একটু আমরা ক্লিয়ার করি। হুম, এরপরে লেনদেনটা হইতেছে আমার 20 তারিখ। 20 তারিখ আমরা কি করছি, পণ্য যে সকল হিসাব আমরা ক্রয় করছি। ওকে, অংশীদারদের ক্রয় মূলধন করার হিসাব করলে হেডলাইন প্রাপ্তির করছি, ঘরে বা ক্রয়ের ওই ঘরে চলে সকল যাব। হিসাবের কি অধীনে পরিমাণ যেই ক্রয় করছি, খরচগুলো 800 আছে ক্রয় করছি, ওইগুলা কই যাব, 60 টাকা অংশীদারদের 7 টাকা মূলধন কত, হিসাবে 56। চলে যাব, অংশীদারদের মূলধন তো হিসাবে চলে এখানে যাব। দেখতেছি গোডাউনে এখানে একটা আহ কথা মনে রাখতে হইব, এখানে ওয়াই এর মূলধন হিসাব লেখা হইছে। তো হুম, যদি ওয়াই এর এখানে আমরা দেখতেছি গোডাউনে মূলধন এখানে আমার হিসাব কি 3 রেটের মাল লেখা আছে, হয় ঠিক না, আছে। ওয়াই কয় এর ঋণ রেটের মাল হিসাব আছে, লেখা তিন হচ্ছে। রেটের যদি প্রথম ওয়াই হলো এর গিয়ে 700, ঋণ হিসাব লেখা হয় তখন 4 ঋণের টাকা সুদ রেটে অংশীদারদের 2,000, মূলধন হিসাবে 800। যাবে না। তারপর আমার আছে যদি ওয়াই এর এক মূলধন হাজার হিসাব লেখা ইউনিট হইতো তো 5 টাকা ঋণের সুদ রেটে তখন কি হইতো, 5,000। অংশীদারদের মূলধন এবং হিসাবে নতুন করে যাইতো। অ্যাড হলো তার একটা মানে কি 7 এখানে টাকা ইউনিটের নতুন রেট, ওয়াই এর 800 বিয়োগ ঋণ 7, হিসাব ঋণের সুদ 17 বাদে 56। সকল আইটেম ওকে, আমার তারপরে অংশীদারদের ডেটটা হইলো আমার মূলধন হিসাবে 30 চলে তারিখ। যাব। তো আমরা তারপর ডেট হইলো আমার অংশীদারদের কত, মূলধন হিসাব তৈরি করি। 30 তারিখ। 30 তারিখ কি এটা করছি হলো আমি, আমার 12 নয়ের ইউনিট কি করছি, ইস্যু করছি। 30 তারিখ কি করছি আমি, 1200 ইউনিট কি করছি আমি, ইস্যু করছি। ওকে, হুম, এটা হচ্ছে আমার তো নয়ের 1200 গ ইস্যু করছি। প্রথম আমার কি করতে হবে, যেহেতু ফিফা পদ্ধতি ফার্স্ট ফার্স্ট এক্স করতে ও হবে। তো আমার 700 টাকা, 4 টাকা ওয়াই রেটে 700 এর ইউনিট প্রথমে কি করতে হবে, মূলধন গোডাউন থেকে আমার আউট হিসাব। করতে হবে, ইস্যু ওকে, করতে হবে। তো আমি করি তো আমরা প্রথম তারিখে 700 চলে যাই। গুণ 4, এটা গুণ করলে প্রথমে আমার আমরা এখানে ডেবিট হইতেছে সাইডটা কমপ্লিট 2,800। করি। তো আমি দুই ইস্যু করছি হাজার কত, 1200, আর আমার 500 দরকার। আমরা 500 নিব 5 টাকা রেটে, ঠিক তেইশ আছে। তো 500, ইংরেজি 5 টাকা রেটে 5,000। ডিসেম্বর 31। প্রথম আমরা লিখুম উত্তোলন। অংশীদারদের মূলধন হিসেবে ডেবিট পাশের প্রথম আইটেম হলো উত্তোলন। উত্তোলন যে আমরা একটু লেখালেই এক্স টাকা হুম, ওয়াই টাকা এক্স টাকা
1200 ওয়াই ইউনিট টাকা। না, ওকে। এখানে আমরা ইস্যু করছি 700 ইউনিট, ঠিক তো আছে। এক্স উত্তোলন করছিল, কোশ্চেনের মধ্যে দেওয়া আছে সরাসরি 700, 800, 30,000 900। টাকা। আচ্ছা, কোশ্চেনটি একটু দেখি এবং আমি আবার। ওয়াই উত্তোলন করছে কত? আহ, চব্বিশ 30 হাজার তারিখ টাকা বলছে, কারখানা তারপর ইস্যু করা ডিসেম্বর হয়েছে 901। 31। তার মানে কি লাভ লোকসান আবন্টন এখানে হিসাব আবার কি ছোট করে করতে হবে, লিখি। 700 রেটে আগে একটা বের করে লাভ নিতে হইব, আর লোকসান বাকিটা যে 200, ওটা 5 টাকা রেট বের করতে হইব। 200 গুণ 5, আবন্টন এখানে গুণ করলে আমার হইতেছে 1000, এখানে গুণ করলে আমার কি হইতেছে 1000। তো 700 রেট চলে হিসাব। গেল। আর 1000 রেট থেকে এক লাভ হাজার লোকসান ইউনিট আবন্টন থেকে যেটা হিসাবের 5 আন্ডারে টাকা রেট আমরা ইস্যু একটাই করছি, এখানে আমার আইটেম হয়ে আছে গেছে কত, উত্তোলনের সুদ। 800। 800, 5 টাকা রেট কত, 4000। উত্তোলনের এবং আরো রয়েছে আমার সুদ। কত, আমার উত্তোলনের সুদ দেওয়া 800 আছে টাকা। রেট হলো অঙ্কের কত, মধ্যে 60 টাকা, 1500। 56। তো এবং এই কত ছিল দেওয়া আছে আমার এখানে আমার? ফিফা হ্যাঁ, পদ্ধতিতে 1200। ওকে। মাল খতিয়ান। এখন আমরা চলে দেওয়া যাব আছে কত? আমাদের 1200। এরপর আমরা চলে যাই পরবর্তী। ক্রেডিট পাশে। 2023 এখন ইংরেজি। প্রথমে আমরা কি করব? ওয়েটেড অ্যাভারেজের জানুয়ারির 1 ক্ষেত্রে তারিখে যেই নিয়ম হইল এটা, মূলধনের প্রথম ব্যালেন্স যে দেওয়া আছে প্রারম্ভিক মজুদ যে সেটা যার থাকবো যার সেটা ঘরে আমরা তার তার দেখাবো। বসাইতে হইব। তো আমি আমরা একটু লিখি অন্য কালার ব্যালেন্স ইউজ করি, হলুদ কালার ইউজ করি। বিডি। যে প্রারম্ভিক মজুদ যে জানুয়ারি আছে 1 তারিখে সেটা আমরা এক্সট্রা মূলধন দেখাইলাম, দেওয়া ছিল 12 1 টাকা লক্ষ রেটে, টাকা। কোশ্চেনের মধ্যে 4 টাকা, সরাসরি দেওয়া আছে টোটাল প্রথম লাইনের 4800 টাকা। পরেই। এরপর আমরা কি এবং করছি, ওয়াইয়ের মূলধন ছিল 5 কত? তারিখ ক্রয় করছি, আশি 5 হাজার তারিখ কি টাকা। করছি আমরা, এরপরে যদি ক্রয় অতিরিক্ত করছি। মূলধন আনয়ন করে ওকে, তো লিখুন, আমরা দেখতেছি পার্টনারশিপের 5 মধ্যে তারিখ একজন কি ক্রয় করছে? করছি। ক্রয় জুনের করছি 1 কত, তারিখে কি করছে? 1000 ইউনিট, 5 টাকা অতিরিক্ত রেটে, মূলধন আনয়ন করছে। অতিরিক্ত 50, মূলধন 5 আনয়নটা হাজার। নগদান হিসাব লেখা এখন কি করতে হবে, আমার ওয়েটেড প্রাইসটা যে বের আনছে করতে তার হইব। ঘরে দিয়ে দেবো। ওয়েটেড তো প্রাইস এক্স বের করার নিয়ম এক্স হইল কি গিয়া, করছে? অতিরিক্ত মূলধন আহ, আনয়ন করছে। প্রথমে যে কত টাকা ইউনিট আনয়ন আছে করছে? 50,000 টাকা। তো 1200 50,000 প্লাস টাকা এক কি হাজার করলাম? ইউনিট এক্স আমার এর আগে ঘরে ছিল কত, দিয়ে দিলাম। 1200 ইউনিট। এরপর নতুন আর কোনো করে আমরা আইটেম কি নাই। করলাম, এরপর এক আমরা হাজার চলে ইউনিট যাবো ডিসেম্বর যে কিনলাম 31। সেটা যোগ লাভ দিতে হবে, এবং লোকসান আবন্টন প্রাইসটা কি হিসাব। করতে হবে, যোগ দিয়ে ভাগ দিতে হবে। আমার 1000 ইউনিটের প্রাইস কত, 5000 টাকা। এবং 8000 এবং 1200 ইউনিটের প্রাইস হলো 4800। দুটো ভাগ কইরা আবন্টন ভাগ হিসাব। করলে আমার বেড়ে যেতেছে কত, 4000, 4.45, 4.45 বেড়েছে। লাভ লোকসান এবং আবন্টন ইউনিটটা হিসাব। যোগ করে দিছি আহ, এবং প্রাইসটা যোগ করে লাভ দিছি। লোকসান আবন্টন এবং হিসাবের গড়টা কি করছি, গড় বের ডেবিট করছি। দিকে যে ওকে, আইটেমগুলো আছে, যেমন এরপর মূলধনের আমরা কি সুদ, করলাম, এবং মুনাফার অংশ, এরপর আমরা এই কি দুইটা করলাম, আইটেমই শুধু কি আমরা হইব? ইস্যু করলাম। আমরা আমার 10 তারিখে কি অংশীদারদের করলাম, মূলধন ইস্যু হিসেবে করলাম। আসবো। ইস্যু করার ক্ষেত্রে তো আমরা খুবই লিখি ইজি। ইস্যু করার মূলধনের ক্ষেত্রে সুদ। পূর্বে যে রেট থাকবো ওই রেটে কি করতে হবে, আমাকে ইস্যু করতে হইব। তো 4 টাকা 45 পয়সা রেটে 500 ইউনিট কি মূলধনের করলাম, সুদ। আমরা ইস্যু করলাম। ইস্যু মূলধনের করলে সুদ আমার হলো গিয়ে এখানে আমার 2200 থেকে বারো 500 হাজার যদি চলে যায়, এখানে আমার আছে 500 কত, 1700 এবং ইউনিট। এই পাশে আছে আমার 45 টাকা 8,000। রেটে গুণ করলে 7543 টাকা এই হয়। পাশে আছে আমার 8,000। এরপরে কি করলাম আমরা, আবার 20 তারিখে কি করলাম, পণ্য ওকে। ক্রয় করছি। 20 তারিখে কি করছি, এরপরে পণ্য লোক ক্রয় করছি মুনাফার অংশ। 80 টাকা, 88 ইউনিট, 60 টাকা রেটে, 56,600 টাকা। মুনাফা এখানে আবার কি করতে হবে, আমার রেটটা ওয়েট বের অংশ। করতে হইব। হ্যাঁ, এখানে আমার মুনাফার অংশ হলো গিয়া 88 ইউনিট এক্সেল হলো প্লাস গিয়া দিলাম আমরা 600 বা দেখছিলাম বাইশ 87 হাজার ইউনিট, ছয়শো এবং ওয়ার ছিল আমার 743। এগারো হাজার ক্যালকুলেশন করলে তিনশো আমার ওয়েট হইতেছে এরপর আমরা লিখবো কি? 5.52। বেতন। এবং যে এই যে বেতনটা এখানে আমরা কি করতেছি, ডেবিট করিবার পর আছে, বেতন 1700 যারটা তার আর ঘরে চলে যাব। 800 যোগ করে আমার দিলে এখানে বেতন 25 হইতাছে। আর রেটটা উত্তোলন করছে পাঁচ লিখে হাজার এক্স ছয়শ কত? 10,000 টাকা। আর অর্থাৎ এটা রেট যোগ করে দিলে বেতন আমার যদি হচ্ছে তেরো ডেবিট হাজার করিবার পর এমন তেরো কথা হাজার উল্লেখ তিনশো থাকে তখন আচ্ছা, লাভ এখানে লোকসান আমরা আবন্টন একটু হিসেবে বেতন আসবো না, ইয়াটা ঠিক করি। অংশীদারদের এখানে মূলধন হবে হিসেবে পাঁচ শুধু হাজার আসবে। ছয়শো এটা ওকে। মনে রাখতে হইব। বেতন ডেবিট করিবার পর, এরপরের ডেটে আমরা কি অন্তর্ভুক্ত করার করছি, পর, হিসাবভুক্ত করার পর, হুম, লিখিত হওয়ার পর এরপরের ডেটে আমরা কি করছি, যদি এই আহ কথাগুলো থাকে তখন লাভ পণ্য লোকসান ইস্যু আবন্টন করছি। হিসেবে বেতন 30 আসবে না, তারিখে কি করছি, পণ্য অংশীদারদের মূলধন হিসেবে ইস্যু শুধু কি হইব? করতে কত, বেতনটা 900 ট্রান্সফার ইউনিট। হইব। ইস্যু এখন করার আমরা কি ক্ষেত্রে কি করতে হবে? করতে হবে, ব্যালেন্সিং পূর্বের করতে হবে। যে দর ব্যালেন্সিং আছে কি করি? পাঁচ আমরা দশমিক প্রথম দুই এক্স এরটা পূর্বের যে করি। দর আছে 5.2, এই রেটে কি করতে হবে, আমাকে ইস্যু করতে হইব। তো 900 ইউনিট যদি ইস্যু করি, 5.227 গুণ করে দিলে 4742 টাকা হয়। এবং এখানে আমার থাকে হইলো গিয়া ব্যালেন্সের ঘরে, এক্স এ দেখি ডেবিট দিকে বড় না ক্রেডিট দিকে ব্যালেন্স বড়? থেকে আমার থাকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি 2500 থেকে ক্রেডিট 9টা সাইডে বাদ বড়। দিলে তো 1600 থাকে ক্রেডিট এখানে। সাইডের এখানে আমার এবং যোগ রেটটা হইলো ফলটা 5.27, 8,431 টাকা রেটে কি করতে হইব, এটা গুণ করে দেখাইতে হইব। তো ওয়েটেড অ্যাভারেজ ক্রেডিট পদ্ধতিতে সাইডে এইভাবে আমার কি করতে হইব, অঙ্কটা যোগ উপস্থাপন করতে ফলটা হইব। আমার এখানে তো হইতাছে এক লাখ সমস্যা করব এই পঁচাশি হাজার ওয়েটেড প্রাইস গুলা কি করতে হবে আমার ভালোভাবে কি এক করতে লাখ হবে, বের পঁচাশি করতে হাজার হবে, তো ঠিক দুই আছে। পাশে লিখি তো আমরা ওয়েটেড প্রাইস গুলা কি করতে এক হবে, লাখ ভালোভাবে আমার পঁচাশি হাজার বের করতে হবে। ওয়েটেড প্রাইস এখানে লিখবো আমরা ব্যালেন্স 31 তারিখ, ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি বিয়োগ করলে আমার বিয়োগ ফল হইতেছে এক আসসালামু লাখ আলাইকুম। 53,000
600 টাকা হইতেছে, এক আমি লক্ষ টাকা মোহাম্মদ মানে শাকুর 600 টাকা। রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ওয়াই উত্তর মোল্লা এর গার্লস ডিগ্রি পাঁচটা কলেজ। পেড পাঁচটা লিখতেছি আমরা। আজকে আমার 1,09,000, ইউটিউব চ্যানেল ক্লাসের সাবজেক্ট হচ্ছে আহ 9,300। অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল এথিক্স, উচ্চতর নিরীক্ষা এবং এক পেশাগত লক্ষ নৈতিকতা। তো নয় আজকে হাজার আমরা আলোচনা করব তিনশো ওকে। জাতীয় তো বিশ্ববিদ্যালয়ের আমরা যদি বিবিএ বিয়োগ অনার্স করে দিই, আমার ফোর্থ বিয়োগ ফল ইয়ারের যাচ্ছে দুই হাজার 23,000 এবং একুশ 12,000, সালের 1,200 টাকা যদি বিয়োগ করে, টেন আমার টু বিয়োগ টেন ফল কোশ্চেন আজকে যাচ্ছে আমরা আলোচনা করব। তো এক নম্বর 84,100। আসছিল তো এইভাবে কি নিরীক্ষা করবো কাকে আমরা, বলে, হোয়াট ইজ ব্যালেন্স অডিটিং। শিটটা সম্পূর্ণ করব। ব্যালেন্স শিট ব্যবসা সম্পূর্ণ করার প্রতিষ্ঠানের পর আর্থিক পরবর্তীতে কার্যাবলী তার ব্যালেন্স শিট কিন্তু ফলাফল আমরা ফরওয়ার্ডিং করে দিব। সঠিকভাবে যাচাই করার যেহেতু জন্য সাল ছিল 2023, সঠিকভাবে যাচাই ডিসেম্বর করার জন্য 31, এর পরবর্তী সাল লিপিবদ্ধকৃত হলো লেনদেন সমূহ বা লেনদেনের বই সমূহ 2024 ইং জানুয়ারি নির্দিষ্ট 1, নিয়ম মাফিকে জানুয়ারি এই 1 যাচাই বাছাই করা, ব্যালেন্স তাই কি বিডি বলা হয়, বিগত বছরের নিরীক্ষা বলা হয়। বিগত মাসের ব্যালেন্স নির্দিষ্ট বিডি বই সমূহ পরবর্তী বলতে মাসে ব্যালেন্স, বোঝানো হইতেছে ব্যবসা বিগত প্রতিষ্ঠান যেই ধরনের মাসের বই ব্যালেন্স বিডি সংরক্ষণ পরবর্তী মাসে করে, ব্যালেন্স পেয়ে যাবো দ্বিতীয় যেমন হয়ে যাবে। ক্রয় বই, তো বিক্রয় বই, ব্যালেন্স ক্রয় বই, বিক্রয় বই, তারপরে গোডাউনে যে ইনভেন্টরি মেনটেন করে, বিভিন্ন ধরনের ভাউচার, বিডি ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ব্যাংক ভাউচার, এক্স হইতেছে 1,53,600, এবং এইগুলা সংরক্ষণ করছে কিনা, এবং এর সাথে ওয়াই রিলেটেড হইতেছে যে আমার 84,000। ডকুমেন্ট গুলো আছে, এইগুলা ডকুমেন্টেশন তো গুলা ঠিক মতো রাখছে কিনা, রিকোয়ারমেন্ট এইগুলা যাচাই যে বাছাই তিনটা করার চাওয়া হয়েছিল প্রক্রিয়াকে কি বলা হয়, আমরা কি অডিট বা করলাম, নিরীক্ষা বলা হয়। সম্পন্ন করলাম। আমাদের দুই নম্বর কোশ্চেন অংশীদারদের আসছিল উত্তোলনের সুদ, লাভ এফসিএমএ লোকসান, অথবা আবন্টন হিসাব এফসিএম এর এবং পূর্ণরূপ কি, অংশীদারদের মূলধন হিসাব। ফিলো যেমন অফ কস্ট আজকের এন্ড ম্যানেজমেন্ট আহ, অ্যাকাউন্টেন্ট, ইউটিউব এফসি এর চ্যানেলের পূর্ণরূপ। বোর্ড কোশ্চেন সলিউশন তিন ক্লাস নম্বর এখানে কোশ্চেন থাকবে। আসছিল গতে, পরবর্তী লেকচার দেখার জন্য অপ্রত্যাশিত পরীক্ষা আমন্ত্রণ কি, রইল। হোয়াট ইজ আনএক্সপেক্টেড চেক। যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানে, যে প্রক্রিয়ার মাধ্যমে